তো সাম্প্রতিককালে মব বলা শুরু হইলো কখন? ওইটা তো 2007 সালে। আসেন এটা একটু খুঁজে দেখি। এটা শুরু হয় সেপ্টেম্বরে। আপনি খালি দেখেন মব কি, মব জাস্টিস কি, এটা নিয়ে মিডিয়াগুলো পিএইচডি করা শুরু করেছে। এডিটর সাহেব একটু দেখান না, এক এক করে ঠাস ঠাস করে ফেলবেন আর দেখাবেন। আর প্রথম আলো দেখান, ওই যে কতগুলো ছাপিচ্ছে দেখেছেন মব নিয়া। 2 দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক মব নিয়া সরকার কি করতেছে? তখন এই সাংবাদিকের নাম মুক্তাদির, নিউজ 24 এর সাংবাদিক, কালের কণ্ঠ, ডেইলি স্টার, বসুন্ধরা গ্রুপের সাংবাদিক। শুনেন আগে কথাটা। আপনি মবটা কি, তৌহিদি জনতা কি, এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবো। হ্যাঁ প্লিজ বলেন। যে গোষ্ঠী ডেইলি স্টারের সামনে দিয়ে কুরবানি দেয় বা গরু জবাই করে তাদেরকে মব বলছি। ওর চেহারা দেখায়নি, কথা শোনা গেছে। ও কাছে ডেইলি স্টারের সামনে গরু জবাই যারা দিছে তারা মব। বসুন্ধরা আর প্রথম আলো মিলে গেছে, দেখেছেন? এখন এই হারামজাদা ওই ডেইলি স্টারের সামনে গরু ফেলে জব করলে এটা মব হয় কেমনে? ওটা কি ডেইলি স্টারের বাপের জায়গা যে ওখানে গরু ফেলে জব করা যাবে না? ওর সামনে তো 1000 গরু জব করা হবে এরপরে। এবার আসেন দেখি মব শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ, কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে, এদেরকে কারা শিখাইছে, তাহলেই বুঝবেন কার সাথে কার টিকি কোথায় বাধা আছে।